হজরত নূহ আলাইহিসসালামের নৌকা তৈরির ঘটনা। ১. আল্লাহর আদেশ ও সতর্কবাণী। দীর্ঘকাল ধরে হজরত নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদত করার এবং অন্যায় অবিচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার সম্প্রদায়ের অধিকাংশই তা প্রত্যাখ্যান করে ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নূহ আলাইহিসসালামকে জানিয়ে দেন যে যারা ইতোমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আর কেউ ঈমান আনবে না, এবং তিনি মহাপ্লাবনের মাধ্যমে পাপী সম্প্রদায়কে ধ্বংস করে দেবেন। এরপরই তিনি তাকে একটি বিশাল নৌকা বা কিস্তি বা আর্ক তৈরির নির্দেশ দেন। কুরআনের নির্দেশ, আর আপনি নৌকা তৈরি করুন আমার তত্ত্বাবধানে ও ওহীর অনুসারে। সূরা হুদ 11:37। ২. নৌকা নির্মাণের নির্দেশিকা ও কাঠ। আল্লাহ তাআলা নিজেই নূহ আলাইহিসসালামকে নৌকা তৈরির পদ্ধতি শিক্ষা দেন এবং এর নির্দিষ্ট নকশা বলে দেন। কাঠ কিছু ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে তিনি শাল কাঠ বা বাইবেলের বর্ণনায় গফার কাঠ গোফারুড ব্যবহার করেছিলেন। আকার তাওরাত অনুসারে দৈর্ঘ্য ৩০০ হাত কিউবিট, প্রস্থ ৫০ হাত, উচ্চতা ৩০ হাত। কাঠামো ৩ তলা বিশিষ্ট। সুরক্ষা নৌকাটিকে মজবুত ও জলরোধী করার জন্য ভিতরে ও বাইরে আলকাতরা বা পিচ দিয়ে আবৃত করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রবেশপথ ও প্রকোষ্ঠ একে প্রবেশ ও আলো বাতাসের জন্য দুই পার্শ্বে জানালা এবং একটি মাত্র প্রবেশপথ ছিল। এর ভেতরে বিভিন্ন প্রকোষ্ঠ বা ডেক তৈরি করা হয়েছিল। ৩. সম্প্রদায়ের বিদ্রূপ ও উপহাস। হজরত নূহ আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে জনবসতি থেকে দূরে শুষ্ক ভূমিতে নৌকা তৈরি শুরু করলেন, তখন তার সম্প্রদায় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। তারা বলতো, এতদিন ছিলে নবী, নবুয়তি ছেড়ে হয়েছ কাঠমিস্ত্রি। তাদের উপহাসের মূল কারণ ছিল আশেপাশে কোনো নদী বা সমুদ্র ছিল না। তারা জিজ্ঞেস করত, এই মরুভূমিতে এই বিশাল নৌকা বানিয়ে কি করবে? নূহ আলাইহিসসালাম তাদের কথায় কান না দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর নির্দেশ পালনে মনোনিবেশ করেন এবং নৌকা নির্মাণের কাজ চালিয়ে যান। ৪. নির্মাণ সমাপ্তি ও আরোহণের প্রস্তুতি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী নৌকাটি তৈরি করতে ৫০ থেকে ১২০ বছর পর্যন্ত সময় লেগেছিল, যা মহাপ্লাবনের আগে মানুষকে অনুতপ্ত হওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছিল। নৌকা নির্মাণ শেষ হলে মহাপ্লাবনের আগমন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ একটি নির্দিষ্ট চিহ্নের কথা জানান যে যখন চুল্লি প্লাবিত হবে বা পানি উথলে উঠবে তখনই মহাপ্লাবনের সূচনা হবে। আল্লাহর আদেশ অনুযায়ী নূহ আলাইহিসসালাম আরোহণের প্রস্তুতি নিলেন। মানুষ যারা ঈমান এনেছিল সেই অল্প সংখ্যক নারী পুরুষকে নৌকায় তুলে নিতে বলা হলো। তার স্ত্রী ও এক ছেলে ইয়াম বা কানান কাফিরদের অন্তর্ভুক্ত হওয়ায় তারা আরোহণ করেননি। জীবজন্তু পৃথিবীতে বিদ্যমান প্রত্যেক প্রজাতির পশু পাখির এক এক জোড়া অর্থাৎ নর ও মাদিকে নৌকায় তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটি ছিল সৃষ্টির পুনর্গঠন নিশ্চিত করার জন্য। খাদ্য ১ বছরের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও পানীয় সংগ্রহ করা হয়। ৫. মহাপ্লাবন ও মুক্তি। যখন আল্লাহর আদেশ এলো এবং চুল্লি থেকে পানি উথলে উঠতে শুরু করল, তখনই হজরত নূহ আলাইহিসসালাম ঈমানদার এবং পশু পাখির জোড়া নিয়ে নৌকায় আরোহণ করলেন। মুহূর্তের মধ্যে আকাশ থেকে প্রবল ধারায় বৃষ্টি নামতে শুরু করে এবং পৃথিবী থেকে পানি উৎসারিত হতে থাকে। এই প্রলয়ঙ্করী বন্যা সমগ্র পৃথিবীকে গ্রাস করে ফেলে। নূহ আলাইহিসসালামের নৌকাটি সেই উত্তাল জলের উপরে ভাসতে থাকে। কাফের ও অবাধ্য সম্প্রদায় পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। ৬. প্লাবনের সমাপ্তি ও অবতরণ। দীর্ঘদিন অর্থাৎ প্রায় ১৫০ দিন প্লাবনের পানি থাকার পর আল্লাহ তাআলা পানিকে নেমে যাওয়ার আদেশ দেন। ধীরে ধীরে পৃথিবীর পানি কমতে শুরু করে এবং নৌকাটি একটি পর্বতের উপর গিয়ে নঙ্গর করে। কুরআনের বর্ণনা অনুযায়ী এটি হল জুদি পর্বত, যা এখন বর্তমানে তুরস্কের আরারাত পর্বতমালার অংশ বলে মনে করা হয়। প্রায় ১ বছর পর আল্লাহ নূহ আলাইহিসসালামকে তার পরিবার ও জীবজন্তুদের নিয়ে নৌকা থেকে নেমে এসে পৃথিবীতে বসতি স্থাপন করার নির্দেশ দেন। নূহ আলাইহিসসালাম আল্লাহকে ধন্যবাদ জানিয়ে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা করেন। এরপর আল্লাহ ওয়াদা করেন যে তিনি আর কখনো এভাবে সমগ্র মানবজাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করবেন না, যার নিদর্শনস্বরূপ তিনি আকাশে রংধনু সৃষ্টি করেন। এইভাবেই হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মতো বিশাল নৌকা তৈরি করে ঈমানদার ও জীবজন্তুদের রক্ষা করেছিলেন এবং পৃথিবীতে নতুন জীবন ও সভ্যতার গোড়াপত্তন করেছিলেন।